সূরা কলম, এই সূরার তাফসীর পড়লেই বুঝবেন ওখানে অনেকগুলো হাদিস নিয়ে আসা হয়েছে যে রাসূল বলেছেন সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন। সূরা কলমের তাফসীর পড়েন, সূরা কলমের তাফসীর পড়লেই বুঝবেন ওখানে কলম সৃষ্টি করা হয়েছে সর্বপ্রথম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم ما من عبد قال لا إله إلا الله ثم مات على ذلك إلا دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলিয়ান কিরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে পবিত্র জুম্মার দিনে তার ঘরে আসার বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার, এরপরে তার বহুত বড় হুকুম আজকের দিনে জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক দান করিলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুর শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক এমন একজন নবী এবং রাসূলের উপর, যিনি সমস্ত গুণে গুণান্বিত ছিলেন। পৃথিবীতে এমন কোনো ভালো গুণ পাওয়া যাবে না যেই গুণ আল্লাহর রাসূলের ভেতরে ছিল না। পৃথিবীতে যত ডিকশনারি অভিধান রয়েছে, এই অভিধান ডিকশনারিতে যত গুণের আলোচনা শব্দ ব্যবহার হয়েছে, এই সমস্ত গুণে গুণান্বিত ছিলেন যেই রাসূল, সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে 29 পারার 2 নম্বর সূরা সূরাতুল কলম আমি প্রথম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। মুসলিম শরীফের একটা হাদিস পাঠ করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার নিয়ত করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করলে তখন আমরা কোনো কিছু বলতে পারবো, আর আল্লাহ তাআলা তৌফিক দান করলেই আমরা এই বলা কথা শুনতে পারবো। অনেক সময় এখানে কথা বলা হচ্ছে, আপনি আছেন, বসে আছেন, আপনার দেহ আছে, কিন্তু আপনি কিছুই শুনতেছেন না, আছে না? আবার এমন সময় আপনি আছেন, শুনছেন, কিন্তু ভুল শুনছেন। শুনছেন কি? একটা উদাহরণ দেই। আমি একদিন জুমার নামাজে একটা কথা বলেছিলাম, যেই সমস্ত শিশুরা কিছু বোঝে না, শিশু বোঝেন তো, ছোট বাচ্চা যারা কিছু বোঝে না, কোথায় প্রস্রাব করা যাবে, কোথায় প্রস্রাব করা যাবে না, কার সামনে যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না, এই রকম অবুঝ শিশু, কি শিশু? এই শিশুদেরকে মসজিদে আনা নিষেধ। মসজিদে আনা কে নিষেধ করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল নিষেধ করেছেন অবুঝ শিশুদেরকে মসজিদে আনা যাবে না।
এই কথাটা আমি বলেছিলাম, আল্লাহর এক বান্দা, আল্লাহ তার উপরে রহম নাজিল করুক, তার কাছে অবুঝ শিশু ছিল কি বুঝমান শিশু ছিল আমি জানি না, এই কথা শোনার পরে নামাজ না পড়ে তার বাচ্চাকে নিয়ে সে চলে গেছে এবং মোটরসাইকেলে গ্যারেজে ছিল, গ্যারেজ আলাক বলে গেছে আমার বিরুদ্ধে এই হুজুর শিশু নিয়ে মসজিদে আসতে নিষেধ করে, সমালোচনা করে শিশু নিয়ে কি চলে গেছে। আচ্ছা বলেন, আমি কি আমার কথা বলছি না আল্লাহ রাসূলের কথা বলছি? একজন মেথর যদি সরকারের কোনো কথা ঘোষণা দেয়, মেথর চেনেন তো, সুইপার, সরকারের কথা ঘোষণা দেয়, ঢোল দেয়, তাহলে কি এই মেথর দেখে এই কথাকে উপেক্ষা করবেন না এই কথা গ্রহণ করবেন? যে সরকারের ঘোষণা আগামীকাল থেকে এই কাজ করা যাবে না বা এই কাজ করা হবে, কোনো সুইপার যদি ঘোষণা দেয় তাহলেও এটা সুইপারের দিকে লক্ষ্য করে আপনি যদি এটা অগ্রাহ্য করেন তাহলে আপনি বুদ্ধিমানের কাজ করলেন না। আপনি আমাকে পছন্দ করেন আর না করেন এতে আসে যায় না, আমি তো বলেছি আল্লাহর রাসূলের কথা। আচ্ছা বলেন, আল্লাহর রাসূলের কথা শোনার পরে কেউ যদি উপেক্ষা করে তার কি ঈমান থাকবে? সে তো বেঈমান হয়ে যাবে। রসুলের কথা উদ্ধৃতিতে বলা হলো, রসুল বলেছেন অবুঝ শিশুদেরকে মসজিদে আনা। রসুলের কথার পেছনে কারণ আছে না নাই? না নাই? আল্লাহ রসুল এমন কথা বলেন না যেই কথা অকল্যাণকর, এমন কথা রসুল বলেন না। যেটা কল্যাণকর এটাই রসুল বলেন। অবুঝ শিশু যে কোনো মুহূর্তে প্রস্রাব পায়খানা করে দিতে পারে, তাহলে আল্লাহর পবিত্র ঘর নাপাক হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল অবুঝ শিশুদেরকে মসজিদে আসতে কি করেছেন? যারা মাতাল পাগল তাদেরকেও মসজিদে আসতে কি করা হয়েছে? পাগল। একজন পাগল যদি মসজিদে আসে আমাদের কি সুস্থভাবে নামাজ পড়তে দিবে না বিশৃঙ্খলা করবে? এই জন্য পাগলকেও মস্তিষ্ক বিকৃত তাদেরকেও মসজিদে আসতে আল্লাহ রসুল কি করেছেন? নিষেধ করেছেন। তাহলে রসুলের কথা যদি কোনো আলেম বলে আর এটা আলেমকে দেখতে না পেরে আপনি উপেক্ষা করেন, তাহলে আপনি তো আলেমকে উপেক্ষা করলেন না, আল্লাহ রসুলকে উপেক্ষা করলেন। আর রসুলকে উপেক্ষা করলে আপনার ঈমান যে আছে এর মধ্যে সন্দেহ আছে। এই জন্য কথা ভুল বোঝে, কথা কি বোঝে? ভুল বোঝে। কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআন শরীফে আছে, যখন কোরআনের কথা বলা হয় তখন তোমরা চুপচাপ থাকো। কি? 1 নম্বরে চুপচাপ, 2 নম্বরে মনোযোগ দিয়ে শোনো। কোরআন হাদিসের কথা কি শুনতে হবে? তাহলে আল্লাহর তৌফিক ছাড়া উপস্থিত থেকেও কথা শোনার সুযোগ হয় না। উপস্থিত আছে কিন্তু কথা শোনে না, মনোযোগ নাই, মন আছে অন্য জায়গায়। এই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে। আল্লাহ আমাদেরকে যেহেতু দয়া করে আপনার ঘরে আসার তৌফিক দান করছেন, এই জন্য কোরআন হাদিসের কথাগুলো আমাদেরকে শোনার তৌফিক দান করেন এবং যা আমরা শুনবো কোরআন হাদিসের কথা এগুলাকে আমল করারও তৌফিক দান করেন। আল্লাহর কাছে কামনা করতে হবে, তখন আল্লাহ তাআলা তৌফিক দান করবেন। এই জন্য শুরুতেই বলছি, আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কারো বলারও ক্ষমতা নাই, কারো শোনারও ক্ষমতা নাই, কারো আমল করারও কি নেই, ক্ষমতা নাই। এই জন্য সদা সর্বদা আল্লাহর তৌফিক কামনা করতে হবে। এই জন্য আমরা বলি ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ তৌফিক দিতে পারে না। এই দোয়া আমরা করে থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি সূরাতুল কলাম পাঠ করেছি। এই সূরার শুরুতে কলাম শব্দের অর্থ হলো কলম, আরবিতে কি বলা হয়? কালামুন, কলম। বাংলাও কি বলি আমরা? তাহলে আরবি আর বাংলা একই, আরবি বাংলা কি এখানে একই। কলম, কলম কি আমরা বুঝি তো? যা দিয়ে লেখা হয়, যা দিয়ে কি করা হয়?
লেখা হয়। এক হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন। সর্বপ্রথম কি সৃষ্টি করছেন? কলম। এই কথা বলার সাথে সাথে কিছু লোক আমার উপর খেপে গেছে। কিছু লোক কী হয়ে গেছে? এখন যে বললাম হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করছেন। এই কথা বলার সাথে সাথে কিছু লোক খেপে গেছেন মনে মনে। বলবেন? বলবো কারা খেপছে? হ্যাঁ, না নাম তো বলবো না, কারা খেপছে। একটা হাদিসের মধ্যে আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার নূরকে সৃষ্টি করছেন। নবীজির নূর সৃষ্টি করছেন। তার সর্বপ্রথম সৃষ্টি কি? আল্লাহর রসুলের নূর, মানে আল্লাহ রসুলকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা। তাহলে এই হাদিসটা যারা জানে, এই হাদিসটা যারা জানে, তা আমি বললাম সর্বপ্রথম কলম সৃষ্টি করছেন, তাহলে তারা খেপবে না আমার উপরে? কথা বুঝছেন না বোঝেন নাই? কারণ ওনারা তো জানে সর্বপ্রথম আল্লাহ রসুলের নূর সৃষ্টি করছেন, এটা হাদিস, এই হাদিসটা ওনারা জানে। আর আমি বললাম সর্বপ্রথম কলম। তাহলে এই হাদিসটা যদি উনি না জানে, ওনার জানা না থাকে, তাহলে উনি আমার উপরে কি হয়ে যাবে? আমার ওদের উপরে, আলেমদের উপরে খেপার এটাও একটা কারণ, আমরা একটা জানি বাকিগুলা জানি না। আমি যে জানি না এটাও আমি জানি না। কথা বুঝছেন না বোঝেন নাই? আমি যে জানি না এটাও আমি এক। 2 নম্বর কথা হলো, কোনো বিষয়ে একটা কথাই যে কোরআন হাদিসে আছে এর বিপরীত তো আছে, এই বোধগম্য আমাদের অনেকের নেই। একই বিষয়ে একাধিক আলোচনা, একই বিষয়ে একাধিক আলোচনা আছে, একই বিষয়ে একাধিক আলোচনা আছে। আপনি একটা জানেন আর 10টা জানেন না, একটার উপরেই আপনি ক্ষান্ত হয়ে বসে আছেন, এর বিপরীত বললেই আপনি খেপে যান। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই অবস্থা থেকে কি করতে হবে? বেরিয়ে আসতে হবে। বরং যদি বিপরীত শোনেন তখন চেষ্টা করতে হবে দেখি আরও পড়ি, আরও কি, আরও পড়ি, আরও বই পড়ি, আরও হাদিস পড়ি, যে আরও অমুক হুজুর যে এটা আলোচনা করলো এটাও হাদিসে আছে কি না। যদি আরও পড়ার আমাদের ইচ্ছা হয়, আগ্রহ থাকে, তখন এই বিদ্বেষ আর কি হবে না, সৃষ্টি হবে না। কিন্তু আমাদের বিদ্বেষ সৃষ্টি হয় যতটুকু জেনেছি ওইটার উপরই যথেষ্ট মনে করে, আর কোনো পরাপরির দরকার নাই। অন্য কোনো কেউ হাদিস দেখাইলেও ওটা মানারও আমার কি নাই, ইচ্ছা নাই, মানারও কি নাই, ইচ্ছা নাই। এই অবস্থার জন্য আমাদের সমাজে একজন আরেকজনের উপরে কি হয়ে যায়, বিদ্বেষ পোষণ করে। আল্লাহ তাআলা আমাদের এই অবস্থা থেকে কি করেন, হেফাজত করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম সৃষ্টি করেছেন, এটা যেমন আছে হাদিসে সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, এটাও কি আছে, আছে। সূরা কলম, এই সূরার তাফসীর পড়েন, পড়লেই বুঝবেন ওখানে অনেকগুলো হাদিস নিয়ে আসা হয়েছে যে রসুল বলেছেন সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন। সূরা কলমের তাফসীর পড়েন, সূরা কলমের তাফসীর পড়লেই বুঝবেন ওখানে কলম সৃষ্টি করা হয়েছে সর্বপ্রথম।